হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজ আবার একটা নতুন রেসিপি ব্লগ নিয়ে। তোমরা নিশ্চয়ই পরশুদিন আমার প্রোফাইলের ছবিটা দেখেই নিয়েছো। আজকে আমি নিয়ে এসেছি ইলিশ মাছের পোলাও। কিছুদিন আগে আমি রুই মাছ বা কাতলা মাছ দিয়ে এই পোলাওয়ের রেসিপিটা এনেছিলাম। তখনই বলেছিলাম ইলিশের সিজনে কিন্তু আমি ইলিশ পোলাওটা নিয়ে আসবো। তো সেই আমার কথা মতো আমি কিন্তু আজকে নিয়ে চলে এসেছি ইলিশ মাছের পোলাও। তো আজকে আর বেশি কিছু কথা বাড়ালাম না। তো হ্যাঁ, তবে একটা কথা বলছি, অনেকেই বলবে ইলিশ মাছের মধ্যে পেঁয়াজ দিচ্ছ, কিন্তু হ্যাঁ, এটাতে দিন, খেতে ভালো লাগবে। অনেকে কিন্তু ইলিশ মাছের পোলাও রান্না করার সময় গ্রেভিটার মধ্যেও পেঁয়াজ রসুন দেয়, বাট আমি ওটা দিই না। আমি শুধু পেঁয়াজ বেরেস্তা ওপর দিয়েই দিই। তো সবাই চলো, আজ আর কথা বাড়াবো না, ঝটপট দেখে নিই আজকে ইলিশ মাছের পোলাওয়ের রেসিপিটা। প্রথমেই আমি কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে একদম ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজকে ভালো করে বেরেস্তা করে নেব। দেখো বেরেস্তাটা আমি কী করে করলাম, একটু তেলটা ভালো করে গরম হতে দেবে। কম তেল কম তেলে পেঁয়াজগুলো দেবো না, সেক্ষেত্রে কিন্তু বেরেস্তাটা ভালো হয় না, সেক্ষেত্রে পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে। এই পর্যায়ে যখন অল্প অল্প ব্রাউন কালার ধরা শুরু করবে, সেই সময় কিন্তু আমি পেঁয়াজগুলোকে আস্তে করে একটা প্লেটের ওপর টিস্যু পেপার দিয়ে তার মধ্যে তুলে নেব। কারণ পেঁয়াজ কিন্তু একদম পুরো লাল করে ভাজবো না, কারণ পেঁয়াজ সবসময় হিট অ্যাবজর্ভ করে। এতে আমি যখন তুলে রাখবো, এটা কিন্তু অটোমেটিক কুক হতে থাকবে। তাই আমি যদি বেশি ভেজে ফেলি, একদম লাল করে ভেজে তোলার পর, তাহলে কিন্তু পেঁয়াজগুলো অটোমেটিক কুক হতে হতে এগুলো কিন্তু পুড়ে যাবে। তাই জন্য এই যে হালকা যখন অল্প ব্রাউন কালার ধরা শুরু করবে, এই অবস্থাতেই আমরা বেরেস্তাটা তুলে নেব। দেখো এইটা কিন্তু আমি যে তুলেছি, এরপরে তখন আমি রান্নাতে দেবো, দেখবে বেরেস্তাগুলো কত সুন্দর লাল লাল আর ক্রিস্পি হয়ে যাবে। যাতে তাড়াতাড়ি আমার বেরেস্তাগুলো ঠান্ডা হয়ে যায়, কারণ আমাকে এটা তাড়াতাড়ি ঠান্ডা করতে হবে, না হলে কিন্তু এই পেঁয়াজগুলো যে নিজস্ব হিটটা আছে তাতে পুড়তে থাকবে। এই দেখো বেরেস্তাটার কালার দেখেছো কি সুন্দর হয়ে গেল। এবার আমি ভালো করে ফ্রাইড রাইসের যে চালটা হয় বা বিরিয়ানির চালটা হয়, সেই চালটা ধুয়ে 1-2 ঘন্টা ভিজিয়ে রাখবো। এবার এখানে আমি 3 টেবিল চামচ মতো টক দই নিয়েছি। নিয়ে ভালো করে দইটাকে একদম ফেটিয়ে নেব, একদম প্লেন করে। এর মধ্যে লঙ্কা বাটা, আদা বাটা, অল্প ধনে জিরের গুঁড়ো, একটুখানি হলুদ, আর স্বাদ মতো লবণ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সবশেষে কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব ম্যারিনেশনটা। এর মধ্যে ভালো করে এই দেখো ভালো মিক্সড হয়ে গেল ম্যারিনেশনটা। এর মধ্যে আমি ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দেবো। আমি এখানটায় 4 পিস ইলিশ মাছের হিসেবেই মশলা দিয়েছি। তোমরা যারা আর একটু বেশি ইলিশ মাছ করবে, সেক্ষেত্রে আরও একটু মশলাগুলো আরেকটুখানি পরিমাণ বাড়িয়ে দেবে। দিয়ে এইবার আমি ভালো করে এই যে ম্যারিনেশনের মশলাগুলো ইলিশ মাছের মধ্যে মাখিয়ে এটাকে আমি মিনিট 15-20 রেখে দেবো। দিয়ে ওই যে বেরেস্তা ভাজার তেলটা ছিল, সেখান থেকেই কিছুটা তেল নেব, পুরো তেলটা লাগবে না, কারণ ওটা ছাকা তেল ছিল। এখানে অল্প কিছুটা তেল নিয়ে সেই তেলের মধ্যে মাছগুলো আর ওই যে ম্যারিনেশনের যে পুরো মশলাটা, সেই মশলাটা এবং বাটি ধুয়ে যে অল্প একটু জল দিয়ে বাটিটা ধুয়ে পুরো মশলাটা নিয়ে আমি কড়াইতে দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে মাছটাকে গ্যাস কমিয়ে একদম কম আছে মাছটাকে ঢেকে মিনিট 15 মতো ফুটতে দেবো। মিনিট 15 মতো ফুটে গেলেই তারপরে মাছটাকে একটু চামচের সাহায্যে পাল্টে দেবো, কারণ এটা ইলিশ মাছ একদম নরম হয়, তাই আস্তে করে পাল্টে দেওয়াই বেটার। দিয়ে এবার আরও 5 মিনিট মতো এটাকে ঢাকনা দিয়ে কুক হতে দেবো। এতে কি হলো, আমার মাছটা কিন্তু পুরোপুরি কুক হয়ে যাবে। এবার আমি আস্তে করে চামচের সাহায্যে শুধু মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। সাথে অল্প কিছু গ্রেভিও রাখবো, খুব বেশি না, অল্প একটুখানি গ্রেভি আমি এই মাছগুলোর সাথে তুলে নেব। এবার মাছগুলো তুলে নেওয়ার পর এই যে বাকি গ্রেভিটা রয়ে গেল, এর মধ্যে আমি ধুয়ে রাখা বাসমতি চালগুলো দিয়ে দেবো। আমার এখানে 3 কাপ চাল ছিল, মানে এটা প্রায় 750 গ্রাম মতো চাল ছিল। এবার এই চালের মধ্যে আমি পরিমাণ মতো নুন দেব, আর দেব গোটা গরম মশলা। পোলাওতে গোটা গরম মশলা না দিলে কিন্তু হয়ই না। এর মধ্যে ছিল এলাচ, লবঙ্গ আর দারচিনি।
দিয়ে এবার আমি পরিমাণ মতো জল দেব। জলের পরিমাণটা 2:1ই থাকবে, কিন্তু যেহেতু গ্রেভিটাতে অনেকটা জল ছিল সেই কারণের জন্য আমি মোটামুটি 3 কাপ চালে 6 কাপ জলের জায়গায় 4-4.5 কাপ মতো জল দিয়েছি। যদি লাগে সেক্ষেত্রে আমি পরে জল দেব। দিয়ে ঢাকা দিয়ে কম আঁচে ভাতটা ফুটতে দেবো। যখন ভাতটা বেশিরভাগটাই ফুটে উঠবে তখন তার উপর যে বেরেস্তা ভেজে রেখেছিলাম তার হাফ বেরেস্তা আর 2-3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। দিয়ে আবার ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো খানিকক্ষণ। দেখুন এখনও কিন্তু জল আছে, কিন্তু প্রায় হয়ে এসছে। এই অবস্থাতেই আমি এর ওপরে সেই মাছগুলোকে গ্রেভি এবং বাকি বেরেস্তাটা দিয়ে সাজিয়ে ঢাকা দিয়ে আরও রান্না করব মিনিট 15। তারপরে এটাকে গ্যাস বন্ধ করে দমে রেখে দেবো 20-25 মিনিট। দেখুন হয়ে গেল আমার ঝরঝরে ইলিশ মাছের পোলাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন, আর অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো ইলিশ মাছের পোলাও।